আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে একটি ব্লগিং সেটআপ করবেন, তাও 1 টাকাও ইনভেস্ট করতে হবে না। শুধুমাত্র এই মোবাইল ফোনটি দিয়ে আপনারা ব্লগ করতে পারবেন, কোনো প্রকার ইনভেস্ট করার প্রয়োজন হবে না। কিভাবে আপনারা ভিডিওটা শুট করবেন এন্ড কিভাবে আপনারা ভিডিওটা ক্যাপকাট অ্যাপটিতে এডিট করলে আপনার ভিডিওটা খুবই সুন্দর হবে, মানে সিম্পলভাবে কিভাবে এডিট করবেন সবকিছু আজকে ভিডিওতে দেখানো হবে। সো প্রত্যেক ব্লগার বা প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এন্ড শিখে নেবেন কিভাবে আপনার হাতে থাকা কম দামি একটা মোবাইল ফোন দিয়ে ব্লগিং সেটআপ করে ফেলবেন। সো ভিডিওটি শুরু আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সো গাইস, কথা না বাড়িয়ে আমাদের ব্লগিং সেটআপ স্টার্ট করে দিই। অলরেডি ভিউয়ার্স, প্রথমে আমি ব্লগ শুট করে আপনাদেরকে দেখাবো। তো আমি আমার মোবাইল ফোন থেকে চলে যাচ্ছি ক্যামেরা অপশনে। ওকে, ক্যামেরা অপশনে আসার পর আমরা এখান থেকে ভিডিও অপশনে চলে যাব। ভিডিও অপশনে আসার পর এখানে প্রথমে রয়েছে এটা হচ্ছে প্রাইমারি লেন্স। ওকে, তো আমার মোবাইল ফোনে কিন্তু আলট্রা ওয়াইড রয়েছে, তো আপনারা প্রাইমারির সাথে কিন্তু আলট্রা ওয়াইডের অপশন পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটাতে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার ক্যামেরাটা আলট্রা ওয়াইড হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা ওয়াইড। এখন কাছের জিনিস কিন্তু মানে অনেকটা এরিয়া নিয়ে কিন্তু ভিডিওটা শ্যুট হবে। তো যারা মোবাইল ফোন দিয়ে ব্লগ করতে চান তাদের জন্য এটা হচ্ছে বেস্ট অপশন যে আলট্রা ওয়াইড মোডে গিয়ে আপনারা ভিডিওটা শ্যুট করবেন। ওকে, তো আমি আলট্রা ওয়াইড মোডে চলে গেলাম। এখন আমি মোবাইলটা এই অবস্থায় রেখে যদি ভিডিওটি স্টার্ট করি, তো ভিডিওটা স্টার্ট করলাম অ্যান্ড দেন আমি যদি মোবাইলটা এখন ঘুরাই, আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ব্লগটা আমি ঠিকঠাক মতো শ্যুট করতে পারতেছি না। আমাকে কিন্তু মোবাইলটা এইভাবে ঘুরিয়ে তারপর ব্লগটা শ্যুট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ব্লগটা স্টার্ট হয়ে গেছে। তো এইভাবে যখন আমরা ব্লগ করব, আমি ভিডিওটা এখান থেকে বন্ধ করি, এইভাবে যখন আমরা ব্লগ করব তখন কিন্তু আমাদের ভিডিওটা উল্টা হবে। আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। যে দেখতে পাচ্ছেন ভিডিওটা স্টার্ট করলাম, তারপর ব্লগ যখন আমি করতেছি তখন কিন্তু আমার ভিডিওটা উল্টে গেছে। তো এই ধরনের ভিডিও যখন আপনারা করবেন তখন কিন্তু এডিটিং করতে গেলে অনেক ঝামেলা হবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে সঠিক নিয়মে কীভাবে আপনি আলট্রা ওয়াইড ক্যামেরাটি ইউজ করে ব্লগ শ্যুট করবেন। ওকে, তো আলট্রা ওয়াইড এখানে সিলেক্ট আছে, মানে আলট্রা ওয়াইড মোড করে দিলাম। করে দেওয়ার পর এখন আপনারা কী করবেন, আপনার হাতের আপনার যে বাম হাতটা আছে এই হাতটা এভাবে ধরবেন। ওকে, বাম হাতটা আপনারা জাস্ট এভাবে ধরবেন, ঠিক আছে। এভাবে ধরার পর আপনারা ভিডিওটা স্টার্ট করবেন। ওকে, আমি ভিডিওটা স্টার্ট করলাম। আপনারা ভালোভাবে খেয়াল করুন যে আমি মোবাইলটা কীভাবে ধরছি। সেইভাবে ধরার পর আপনারা ভিডিওটা যখন স্টার্ট করবেন তখন জাস্ট এভাবে মোবাইলটা ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নেওয়ার পর এখন আপনারা যেভাবে ভিডিও করতে চান বা যেখানে ভিডিও করতে চান ভিডিও শুরু করে দিবেন, মানে আপনি কথা বলা শুরু করে দিবেন। তো আমি ছোট্ট একটা ক্লিপ আপনাদেরকে করে দেখাই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা কিন্তু শ্যুট হয়ে গেল অ্যান্ড আমি কীভাবে মোবাইলটা ধরেছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন। তো এখন আমি ভিডিওটা স্টপ করে দিব। ওকে, তো এখান থেকে ভিডিওটা স্টপ করে দিলাম। স্টপ করে দেওয়ার পর এখন যদি আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই তাহলে আপনারা রেজাল্টটা দেখতে পাবেন। আমি এখান থেকে মিউট করে দিই। মিউট করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিডিও চলে আসছে। তো আপনার ক্যামেরা কোয়ালিটি যত ভালো হবে আপনার ভিডিওর কোয়ালিটি তত ভালো হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটা শ্যুট হয়ে গেছে অ্যান্ড এভাবে যখন আপনারা ব্লগ শ্যুট করবেন তখন কিন্তু আপনার এক্সট্রা কোনো মাইক্রোফোনের প্রয়োজন হবে না। আলট্রা ওয়াইড মোডে আপনি ভিডিও শ্যুট করতে গেলে কাছ থেকে অনেক বড় এরিয়া দেখা যায়, মানে আপনার ফেসটা স্পষ্ট দেখা যাবে, আশেপাশে যত এরিয়া আছে সব কিছু স্পষ্ট দেখা যাবে। তো ধরুন আমার ব্লগ করা শেষ হয়ে গেছে, তো একটা ব্লগ যখন করবেন তখন অবশ্যই আপনার 50 থেকে 60টা ক্লিপ থাকে বা আরও অনেক বেশি ক্লিপ থাকে। সো সেই ক্লিপগুলো কিন্তু এক এক করে আপনাকে ক্যাপকাটে অ্যাড করে নিতে হবে। তো আমি আমার মোবাইল ফোন থেকে চলে যাব এখন ক্যাপকাট অ্যাপটিতে। ওকে, ক্যাপকাটে চলে আসলাম। ক্যাপকাটে আসার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা যতগুলো ক্লিপ নিয়েছি ব্লগ করার ক্ষেত্রে সবগুলো ক্লিপ সিলেক্ট করে দিব। ওকে, সিলেক্ট করে দিলাম। তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখানে ভিডিওটা চলে আসলো। তো যখন আমরা ব্লগ স্টার্ট করেছিলাম তখন কিন্তু একটু অপ্রয়োজনীয় অংশ রয়েছে, সেটা আমরা কাট করে ফেলে দিব। তো ধরুন এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট হয়েছে, এখানে চলে আসবো, ভিডিওর লেয়ারটাতে ক্লিক করে দিব। তারপর নিচ থেকে স্প্লিটে ক্লিক করব। তারপর এখান থেকে সামনের অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিব। ওকে, ডিলিট হয়ে গেলে ভিডিও শেষে কিন্তু অতিরিক্ত কিছু অংশ থাকে, সেটা এখান থেকে ডিলিট করে দিতে হবে। তো ধরুন এখানে কথা শেষ হয়েছে, এখানে ক্লিক করব, জাস্ট টেনে এটাকে কাট করে দিলাম। তো আমাদের এখানে কাটসাট হয়ে গেলে এখন আপনারা কি করবেন, যেহেতু আমরা মোবাইল ফোন দিয়ে ভিডিও শ্যুট করবো সো আমাদের ভয়েস কোয়ালিটিটা একটু লো হবে। সেখান থেকে আমরা ভলিউমটা একটু আপ করে দিব, মানে অনেকটাই বাড়িয়ে দিব যাতে ভয়েসটা ক্লিয়ার শোনা যায়। তো সেজন্য আমরা ভিডিও লেয়ারটাতে ক্লিক করবো, নিচ থেকে আমরা চলে যাব ভলিউমে। তারপর এখান থেকে অবশ্যই 100 থেকে 1000 করে দিব। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর এই ভিডিওর নয়েজগুলো আমরা রিমুভ করে নেব। তো আমরা যখন রাস্তায় বা কোনো পাবলিক প্লেসে ভিডিও শ্যুট করি তখন কিন্তু অনেক নয়েজ চলে আসে, তো সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই রিমুভ করতে হবে, তাছাড়া কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। ওকে, নয়েজ রিমুভ করার জন্য অবশ্যই ভিডিও লেয়ারটাতে ক্লিক করে দিবেন। তারপর নিচের অপশনগুলো থেকে আপনারা একদম শেষে চলে আসবেন, এখানে রিডিউস নয়েজ একটা অপশন রয়েছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে জাস্ট এটাকে এনেবল করে দিবেন। যেভাবে ভিডিও করতে এনেবল করে দেওয়ার সাথে সাথে আপনারা ম্যাজিকটা দেখতে পাবেন যে আপনার ভিডিওতে যত নয়েজ ছিল সবগুলোই কিন্তু রিমুভ হয়ে যাবে। এখন আপনার ভিডিওটা কালার গ্রেডিং করে নেবেন। ওকে, ভিডিও কালার গ্রেডিং করার জন্য ভিডিও লেয়ারটাতে ক্লিক করবেন। তারপর নিচ থেকে চলে যাবেন অ্যাডজাস্টে।
তারপর এখানে অ্যাডজাস্টের অনেকগুলো অপশন রয়েছে, যদি ব্রাইটনেস বাড়াতে চান তাহলে বাড়িয়ে দিবেন, যা যা প্রয়োজন এখান থেকে দিয়ে নেবেন, মানে কালার অ্যাডজাস্ট করতে যা যা প্রয়োজন সব কিছু এখান থেকে দিয়ে নিতে হবে। আর এই কালার গ্রেডিং সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি অনেক টিউটোরিয়াল আপলোড করা আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নিলে ভালো একটা আইডিয়া নিতে পারবেন। আমি জাস্ট একটা ক্লিপ শ্যুট করে অ্যান্ড এডিট করে আপনাদেরকে দেখিয়েছি। সো একটি ব্লগ শ্যুট করতে বা একটা কমপ্লিট ব্লগ তৈরি করতে গেলে কিন্তু অনেকগুলো ফুটেজ থাকে, তো সবগুলো ফুটেজ এইভাবে আপনারা অ্যাড করে নেবেন, অতিরিক্ত পার্টগুলো ডিলিট করে দিবেন। তারপর আপনার যেই ফুটেজটা আছে ফুটেজের ভলিউমটা 1000 করে দিবেন, অ্যান্ড দেন আপনার যেই নয়েজটা রয়েছে সেই নয়েজটা রিমুভ করার জন্য রিডিউস নয়েজে ক্লিক করে দিলে কিন্তু নয়েজটা রিমুভ হয়ে যাবে। ওকে, তো সবগুলো কাজ করে নেওয়ার পর বা কালার গ্রেডিং করে নেওয়ার পর আপনারা সর্বশেষ মিউজিক অ্যাড করে নেবেন, যদি মিউজিক অ্যাড করতে চান। অনেকেই করে না, সো আপনার ইচ্ছা হলে করবেন, না হলে নেই। তো এখন ভিডিওটা জাস্ট সেভ করার আগে আপনারা অবশ্যই এখান থেকে 4K কোয়ালিটিতে সেভ করবেন, তাহলে ভিডিওর কোয়ালিটিটা অনেকটা ভালো আসবে। ওকে, তো সেভ করার জন্য উপরে কোয়ালিটির অপশন রয়েছে, এটাতে ক্লিক করবো। এখান থেকে অবশ্যই আমরা 4K সিলেক্ট করে দিব। তারপর এখানে এক্সপোর্টের অপশন রয়েছে, এটাতে ক্লিক করবো। ওকে, তারপর নিচে সেভ টু ডিভাইস একটা লেখা দেখতে পাচ্ছি, সিম্পলি এটাতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে একদমই শর্টকাট কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিলাম কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনারা ব্লগ করবেন অ্যান্ড কীভাবে আপনারা ক্যাপকাট অ্যাপটি দিয়ে শর্টকাট নিয়মে ভিডিওটা এডিট করে ফেলবেন। সব কিছু কিন্তু দেখিয়ে দিলাম। আপনারা যদি একবার দেখে না বোঝেন তাহলে ভিডিওটা আরেকবার দেখুন, তাহলে আশা করি বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে অলরেডি ভিডিও এডিটিং রিলেটেড অনেক টিউটোরিয়াল আপলোড করা আছে, আপনারা নতুন কোনো এডিটিং শিখতে চাইলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে নতুন ভিডিওগুলো দেখবেন, তাহলে অনেক ধরনের আপনারা ভিডিও এডিটিং শিখতে পারবেন। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।